কচু দিয়ে যে এমন মজাদার একটি বড়া বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না। আর অনেকে তো আছে কচু খেতেই চায় না, বলে কিনা গলা চুলকায়, সেই ভয়ে কচু খাওয়া বন্ধ করে দেয়। তো অবশ্যই এইভাবে একবার এই কচুর বড়াটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এদিক দিয়ে আমি একটি কচু নিয়ে নিছি। তো আমি যতটুকু বানাবো সেই পরিমাণে কিন্তু আমি এখানে কচু নিয়ে নিছি। এখন হচ্ছে উপরে যে সিলকাটা থাকে আমি সিলে তারপর হচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো এইভাবে একবার এই কচুর বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কখনো গলা চুলকাবে না আর অনেক ভালো লাগবে। যারা কচু খেতে চায় না তাদের কাছেও কিন্তু ভালো লাগবে এই কচুর বড়াটা। তারা বুঝতেই পারবে না যেন এটা কচু দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি সেখানে গ্রেটারের সাহায্যে আমি কচুটা গ্রেট করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এদিকে হচ্ছে আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি লবণ দিয়ে হচ্ছে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব, তাহলে যেই পানিটা থাকবে এটা হচ্ছে বের হয়ে যাবে। তো লবণটা দিয়ে কিন্তু ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই যে একটা পানি থেকে পানিটা বের হয়ে যাবে, তাহলে আর গলাটা চুলকাবে না এই কচু বড়াটা বানিয়ে খেলে। তো এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসছি, আর এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসছে। তো এখন হচ্ছে আমি এই কচুটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব একটি ছাঁকনির সাহায্যে। তো এদিকে তো আমার ধোয়া হয়ে গেছে। তারপর তো এখন কিন্তু অল্প একটু হয়ে গেছে মিশে, যেহেতু লবণ দিয়ে মেখে রাখছিলাম। এই পর্যায়ে হচ্ছে এর সাথে আমি আর কিছু উপাদান অ্যাড করবো। এখানে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, শুকনো মরিচ কুচি, আদা রসুন পেস্ট। তারপর হচ্ছে এখানে আমি হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে, আর হচ্ছে এখানে আমি চাল বাটা দিয়ে দিব। তো আমি চালটা ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে হচ্ছে চালটা বেটে নিছি, ওই চাল বাটাটা দিব, তাহলে কিন্তু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু আপনি চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এখানে ময়দা কিংবা আটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। এখন হচ্ছে আমি চালটা বেটে নিছি, এখন হচ্ছে আমি চাল বাটাটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নিব। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আর কখনো গলা চুলকাবে না। অনেকে তো গলা চুলকানোর ভয়ে কিন্তু কচু খেতে চায় না, তাদের কাছে ভালো লাগে না। অবশ্যই এইভাবে মাস্ক একবার হলে ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি হচ্ছে এখন ভালোভাবে মেখে নিছি, এরপর হচ্ছে আমি বাছতে চলে যাব। তো এদিকে কিন্তু আমি বাছতে বসিয়ে দিছি, তেলটা ভালোভাবে গরম করে হচ্ছে আমি বড়ার শেপ দিয়ে হচ্ছে বড়াগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে আমি উল্টে পাল্টে হচ্ছে ভালোভাবে মুচমুচে করে লালচে করে ভেজে নিব। তো এক পিঠ ভাজা হওয়ার পর কিন্তু পরে আমি উল্টে দিয়েছি, আর এখানে যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এই পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই বড়াগুলো তুলে নিব। আর যেহেতু এখানে চাল বাটাও দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু বড়াগুলো অনেকটা মুচমুচে আর অনেকটা ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বাকি যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এই তো আমার প্রায় বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি বাকি বড়াগুলো ভেজে নিব, আর খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। অবশ্যই মাস্ক একবার হলো বাসায় এইভাবে ট্রাই